नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन आमिओ खूब भालो आछि। तो आमि टीना आपनारा देखछेन टीनास किचेन एंड डेली ब्लग। प्रत्येक दिनेर मतो आजो आमि आपनादेर काछे एकटा नतुन भिडियो निये चले एलाम। तो प्रथमे एकटा कथा आपनादेरके बोली, जे सकल बंधुरा आमार भिडियो देखछेन किन्तु एखोनो पर्यन्त आमार चैनलटिके सबस्क्राइब करेननि प्लिज आमार चैनलटिके सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। आर जोदि भिडियोगुलो भालो लेगे थाके ताहले लाइक कमेंट एबं शेयर करबेन। प्लिज कमेंट करे जानाबेन ताहले आमि बुझते पारबो आमार भिडियोगुलो केमन हयेछे। तो चलुन आजकेर भिडियोटा आमि एखान थेकेई शुरू करछि। आपनारा एई भिडियो टाइटेल एबं थाम्बनेल देखे बुझेई गेछेन जे एई भिडियोटा कि निये। तो तार आगे आपनारा एकटा फ्लैशबैक देखे निन। तो आमि रेडी हये नियेछि। तो चलुन आपनारा भिडियोटा कन्टिनिउ देखते थाकुन, अवश्यई बुझते पारबेन आमरा कोथाय जाচ্ছি। আর এটাও আপনাদেরকে দেখাবো আমি কি জন্য যাচ্ছি আর কি কিনবো। তো চলুন যাওয়া যাক। বিকালবেলা ফুরফুরে হাওয়া আর বৃষ্টি ভেজা আবহাওয়ায় বেরিয়ে পড়লাম বাজারের দিকে। সত্যি কথা বলতে আমাদের সময় কাটানোর বেশিরভাগ দিনটাই হচ্ছে এই রাস্তা আর বাজার। আমাদের যখনই সারাদিন বাড়িতে কাজকর্ম করতে করতে বোরিং হয়ে যায় তখনই একটু বেরিয়ে পড়ি এই চেনা রাস্তাটার দিকে। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম যেই কাজের জন্য আমি বাজারে আসছি। রাস্তার মাঝে দেখুন কতটা জল হয়ে গেছে, মানুষের হেঁটে রাস্তা চলার মতো কোনো জায়গাই নেই। যা হোক করে তোজসোনাকে নিয়ে রাস্তাটা পার হয়ে এলাম। আপনারা হয়তো ভাবছেন যে পেতল কাঁসার দোকানে কেন এলাম, অবশ্যই আপনারা জানতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, নিশ্চয়ই বুঝতে পারবেন কেন আমি এলাম। দোকানদার আমার জিনিসটা ভালোভাবে প্যাক করে দিয়েছে, আসল কাজটা আমার হয়ে গেল। এবার এলাম ফুচকা কাকুর কাছে। আমি বাইরে আসা মানে ফুচকা খাবই। আর কি জানি আজ বড়মশাই আমার সাথে ফুচকা খেলো কেন, খুবই ভালো লাগলো। রোজই আমি একা একা খাই, দুজনে খেলে কত ভালো লাগে তাই না। বাড়ি আসার পথে হঠাৎ দশকর্মার দোকানে ঢুকলাম, নিয়ে চলে এলাম বাড়ির একটা জরুরি জিনিস। তো চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ি গিয়ে আমি সমস্ত কিছু আপনাদেরকে দেখাচ্ছি আমি বাজার থেকে কী কী কিনলাম। বন্ধুরা আমি চলে এলাম আপনাদের কাছে পুরো ফ্রেশ হয়ে। তো এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি বাজারে গিয়েছিলাম কি কিনতে। বাজারে যেটা আমি কিনতে গিয়েছিলাম যেটা আমার জরুরি ছিল, তো সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রথমে দেখাচ্ছি এটা হলো হলুদ চন্দন যেটাকে বলা হয়। তো সেই হলুদ চন্দন কিনে নিয়ে এলাম। অনেকদিন ধরে বাজারে গেলে যখনই বাজারে যাই মা বলে এটা কিনে নিয়ে আসতে, কিন্তু মনে থাকে না। তো আজকে মা ফোন করতে আমার মনে পড়লো, তো হলুদ চন্দন কিনে নিয়ে আসছি একটা। তো দেখুন এই স্ট্যান্ডটা কিনেছি, আর এর সাথে এটা ঘটি। তো এর মাথা এতে জল দিয়ে ঘটিটায় জল দিলে তো এখানে ফুটো করা আছে, শিবের মাথায় ফোঁটা ফোঁটা করে জল পড়বে। তো এটা অনেক দিন ধরে ভাবছি কিনবো। ধনতেরাসে আমি প্রত্যেক বছর কিছু না কিছু একটা পেতলের জিনিস কিনি। তো এবছর কেনার ইচ্ছা ছিল, তার আগেই কিনে নিয়েছি। এটা ভেবেছিলাম যে ধনতেরাসের দিনে কিনবো। তো এখন শ্রাবণ মাস পড়ে গেছে, তো শিবের মাথায় জল দেওয়ার জন্য এটা কিনলাম। তো কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর নিয়েছি শিবের একটা ত্রিশূল। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই ত্রিশূলটা নিলাম। তো এটা কেনার জন্যই আমি গিয়েছিলাম, কারণ শ্রাবণ মাস পড়তে আর একদিন বাকি, কালকেই পড়ছে শ্রাবণ মাস। তো কালকে ঠাকুরতলাটা পরিষ্কার করে শিবটাকে পরিষ্কার করে আর এটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর আমি ওখানে ঠাকুরতলায় দেবো। তো আমি এটা কিনতে গিয়েছিলাম, এই তিনটে জিনিস কিনলাম। তাহলে এবার আপনারা বুঝতে পারলে আমি ফ্ল্যাশব্যাকটা কেন দেখালাম। মহাদেবের মাথায় জল ঢালার জন্য যে সমস্ত সামগ্রিকগুলো লাগে সেগুলো আমি তার আগের দিন বাজার থেকে সমস্ত কিছু আমি কিনে নিয়ে এসেছিলাম। এই জন্য আপনাদেরকে ফ্ল্যাশব্যাকটা দেখালাম যাতে আপনারা ভালোভাবে এটা বুঝতে পারেন। তাহলে চলুন এবার মেন ভিডিওতে ফিরে আসা যাক।